আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে। আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে তিনি ওই বন্ধু টেলিফোন করে গালাগালি করেন নাই, তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? আর যদি সরকারি হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি, তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোন লক্ষ্যে যাওয়ার কোন সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিবাঙ্গা একটা হলো, হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমোহনে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই, আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, সময় একেবারে কম, আমাদের ফিক্স টাইমের মধ্যে শেষ করব। একেবারে স্পেসিফিক কোশ্চেন, যদি না দেয় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি, একটু যদি সংক্ষেপে বলেন। তাহলে যদি না দেয়, আমি প্রথমেই বলেছি আপনাকে, বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণের দিকে যাবে। এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আওয়ামী লীগ মনে হয় তৈরি হচ্ছে। কেন প্রস্তুতি নেওয়া উচিত? এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি তারা দেখে আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে, কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক। এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো?
বলেন। ধমকেছে কিনা আমরা তো জানি না, আমরা তো অনুমান আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করে কোনো ধমকায় নাই, ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং গালাগালি করে ধমকাইছে। হ্যাঁ, মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম তথ্য প্রমাণ আছে? ধমকায় নাই তাহলে এরকম তথ্য প্রমাণ আছে? তাহলে ধমকায় নাই। আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে তিনি ওই বন্ধু টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে এর প্রমাণ কি? আমি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? আর যদি সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? কেন জানাচ্ছেন না? জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে, আপনাকে ইনসাল্ট করেছে, আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে, এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না। এটাই তো তথ্য প্রমাণ। এর বিকল্পটা আপনি বলেন। আমি তো বলছি, আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি, আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম, কিন্তু বলে নাই। আমরা 3 মিনিটের মধ্যে শেষ করব। ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই। আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে, যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, ইতিহাস গান করে দিতে চাইছে, এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার একটি তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও এই আন্দোলনকে 24 আন্দোলনকে তিনি 71-এর সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, 71 তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, তারা ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল না, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল 71-এর প্রতিটি ধাপে, 66, 69, 70। তিনি এখানে বলছেন যে সেটা নাকি ম্যাটিকুলাস ডিজাইন ছিল এবং সেটির সাথে 24-এ গণ অভ্যুত্থানকে বা আন্দোলনকে আবারও মেলাতে চাইছেন। মাহফুজ আলমের কথাগুলো শুনি নাই, বক্তব্য শুনি নাই, তো আপনার বিশ্লেষণে যেটা পাইলাম সেখানে সে 71-কে রেফারেন্স দিয়েছে, 71 তো অস্বীকার করে নাই। ডক্টর ইউনূসের মতো তো বাটন রিসেট করে বলছে 71টি একটি মেটিকুলাস ভাবে তৈরি হয়েছে, একইভাবে মেটিকুলাসলি এসে 24-এ আন্দোলন তারা করেছে। 24-এর 5ই আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না। উনি তখন মৌলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না, সিরাজুল আলম খানের সঙ্গেও ছিলেন না, আলাদা হয়ে গেছেন। তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম, সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই, ওনার বাকশাল মানে নাই, ওনার অনেক কর্মসূচিকে মানে নাই, যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে। আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে, আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই, তারা সফল হয়েছে। আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন, আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলাস ডিজাইন থেকেও থাকে, আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য না, সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করেছে, সফল হয়েছে, সে তো অস্বীকার করে নাই। মাহফুজ তো অস্বীকার করে, মাহফুজ বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়। আমরা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল, আমরা সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি, যদি আসি, সে বলতে হচ্ছে এটা। এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে, কুটো কৌশল করে থাকে, আগেরটা হয়েছে কিনা সেটা বন্য প্রশ্ন, কিন্তু সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি, তারা সঠিক কাজ করে। আমার কোনো আপত্তি নেই, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে এই ম্যাটিকুলাস ডিজাইনের উদাহরণটা তো অন্যভাবে দেওয়া যেতে পারতো, 90-এর গণঅভ্যুত্থানের সাথে দেওয়া যেতে পারতো, বা অন্য কোনো আন্দোলন। কেন কথায় কথায় 71-কে আনা, কেন কোথায় কোথায় সবসময় রিপ্লেস করা 24-কে 71-এর জায়গায়? এই কথাটা তো আপনি আজকে বলে লাভ নাই। আমরা তো জুলাই মাসেই বলেছিলাম, মুক্তিযুদ্ধ থেকে আহ্বান জানিয়েছিলাম গত জুলাই মাসে, 2024 সালের জুলাই মাসে আমার বক্তব্য আছে, দেখেন, জানিয়েছিলাম মুক্তিযোদ্ধারা সজাগ হন, রুখে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে, এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী, আপনারা সাবধান হন। আপনারা কেউ সাবধান হন নাই, আমার দলকেও বলেছে সাবধান হন নাই। আজকে তারা আসছে, এটা এই দেশের জনগণ সজাগ বলে 1 বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই, পাকিস্তান বানাতে পারে নাই, 1 বছর চলে গেছে।
কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না। এই বাংলাদেশ থাকবে। এবং আমার দেশমাতা খালেদা জিয়া 1 জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন, 3টা পয়েন্ট খেয়াল করে দেখেন। উনি বলেছেন স্পষ্ট বলেছেন, জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। সে নতুন বাংলাদেশ গড়া, বাংলাদেশই করে নাই, বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারে না। তারপরে তিনি বলেছেন, আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার সরকার প্রধানের সাথে কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ, এটা উনি স্পষ্ট করেছেন। আরেকটি উনি কথা বলেছেন, এই 24-এর এই যুদ্ধে, এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পূর্ণ পাশন এবং তাদের কম্পেনসেশন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বলেছেন।